গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা? আমি উঠে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি, আর তার ফাঁকে তোমাদের সাথে কথা বলছি। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখছো তো? আর যদি ভিডিওগুলো দেখছো তাহলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। আর হ্যাঁ, যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নিও, কারণ আস্তে আস্তে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো আমি আমার কাজকর্মগুলো শুরু করে ফেলেছি, সেগুলো শেষ করে নিই, শেষ করে মিঠামিঠিকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো চা খেতে খেতে। ঠিক আছে? মিঠির খুব শরীর খারাপ, কিছুই খেতে চাইছে না, সেজন্য ওদের দুজনকেই একটু হজমের ওষুধ খাওয়াতে বসেছি। এবার খাওয়াতে গিয়ে কি হবে সেটাই দেখো। গুন্ডাটা কিরকম পালালো দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ করো। খেয়ে নাও, একদম খেয়ে নাও। ঠিক আছে? একটু জল দিই, দাঁড়াও, পেটটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? পেট ঠিক হয়ে যাবে, আবার ডিমু খাবে তুমি। আজকে ডিমু খেতে পারছো না, আর তোমার ভাই তো একদম পালিয়েছে। হাঁ করো, হাঁ করো, আরে হাঁটা কর মা। যাও, কি অবস্থা ওষুধ খাওয়াতে গিয়ে দেখো। কদিন বাদে বাদেই ওদের এই অবস্থা হয়। ওর ভাই তো এমনিতেই খেতে চায় না, আরে উল্টো পাল্টা জিনিস খাবে, খেয়ে তারপরেই বাঁধাবে। এই ওকে নিয়ে আয়। আজকে দুজনকে খাবো, দুজনকে, ভয় পেলে চলবে না। বুঝতে পেরেছ? হ্যাঁ করো দেখে। দেখেছি 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 কিরকম ছটফট করে, কিরকম ছটফট করে। নাকে হয়তো নাকে পড়ে যাবে। হ্যাঁ কর। মুখটা চিপে ধরে থাকবে একদম, এমন দুষ্টু ছেলে। দাঁড়াও, মুখটা ধোয়াতে হবে। জলটা খেয়ে নাও, জল, জল দি, জল, জল বাবা, জল, জল খাও। মুখগুলো ধোয়াতে হবে, চলো। মুখটা ধুয়ে দিই। আজকে তো আগে উঠেই পটি করে নিয়েছে। চোখটাও ধোয়ানো হয়ে যাচ্ছে। আর একজনকে নিয়ে আসি। লুকিয়ে লুকিয়ে দাঁড়ালে কি হবে? সারা গায়ে তুই লাগিয়েছিস। দেখ, তুই সারা গায়ে লাগিয়েছিস না? মিঠির এত সারা গায়ে লাগেনি, তোর গলায় পড়ে। চোখটা একটু ধুয়ে দি, চোখটা। চলো। চা বানিয়ে নিয়েছি, চাটা ছেঁকে নিয়ে আমার আর মেয়ের দুজনের চাটা কাপে নিয়ে নেবো এবারে। আমার সুগার ফ্রি আর মেয়ের চিনি দেওয়া, তাই দুটো আলাদা আলাদা করেই বানাতে হয়। একসাথে চায়ে চিনি দিয়ে বসাতে পারি না চা, এটাই প্রবলেম। এবার আমি বসলাম চা নিয়ে, আর আমার সাথে যথারীতি মিঠামিঠি তো আছেই। হ্যাঁ, এবার একটা কথা তোমাদের বলি, তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি যখন দেখি যে অনেকজন আমার পাশে আছে,
তখন আমার এই ভিডিওগুলো বানাতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে বেশি বেশি করে এনার্জি পাই, এই আর কি। তোমাদের সাথে মিঠামিঠির অ্যাক্টিভিটি শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমার পরিবারের ওরা ভীষণ ইম্পর্টেন্ট সদস্য কিন্তু। দেখো আজকে মিঠামিঠি খাইনি, এই দেখো 4টে ডিম। ওরা তো দুটো দুটো করে ডিম খায় সেদ্ধ করা, ওটাই চটকে দিই দুজনকে। 4টে ডিম পুরো নষ্ট, কেউ খায়নি। দেখো এখন ফেলতে এসছি, মিঠি সঙ্গে এসছে। দেখো খাবি? আজকে তো খাওয়ারই নেই তোর, খাবি? খাবি না তো, খাওয়ার মন নেই আজকে, শরীরটা সত্যিই খারাপ। এই ডিম এখন কি করব জানো? কাককে দেব। আমি সেটাই করি, যেমন মাঝে মধ্যেই মিঠা ডিম খায় না, আমি মিঠিকে আর দিই না, মিঠিকে দিলেই খেয়ে নেবে, তখন আমি মিঠার ডিমটা কাককে দিয়ে দিই। আজকেও তাই করব। এই যে দিয়ে দিলাম। এই যে একজন এসছেন, খাও খাও। ওদের জন্য দেওয়াটা সার্থক, ওরা ঠিক খেয়ে নেবে। এই দেখো ওয়েট করছে, আমি আছি না, আমি এটা তুলছি আজকে বলে আছি, নয়তো আমি দিয়ে চলেই যাই। আয় খা। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি একটুখানি একটা ঘরোয়া ফ্রাইড রাইস বানাবো। সেটার জন্য কিছু সবজি আমি কেটে নিচ্ছি। প্রথমে কাটছি গাজর। গাজরটা আমার কাটা হয়ে গেছে। এই দেখো গাজরটা এইভাবে টুকরো করে কেটেছি। এবার বাকি সবজি আছে সেটাও কেটে ফেলি। একটা বড় টুকরো ছিল, ওটা কেটে নিলাম। এবার কাটি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। এই দেখো ক্যাপসিকামটা ওই একইভাবে কেটেছি ছোট ছোট টুকরো করে। আমি পরে লাস্টে একদম সব দেখিয়ে দেবো কেমন করে কাটছি, একসাথে সব দেখিয়ে দেবো তখন। খুবই সামান্য একটু ফুলকপি দেব, ফুলকপিটা কেটে নিচ্ছি আমি, সেটাও তোমাদের লাস্টে দেখিয়ে দেবো কিভাবে কাটছি, ঠিক আছে? দেখো ফুলকপিগুলো এরকম এরকম টুকরো করে কেটেছি, ঠিক আছে? এই দেখো এরকম এরকম টুকরো করে কেটেছি। এগুলোকে ভাজবো সব লাস্টে একসাথে দেখাচ্ছি তোমাদের। যেটা দিলে সব থেকে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে কড়াইশুঁটি, যেটা আমার মেয়েরা একদম পছন্দ করে না এইভাবে গোটা গোটা। তবে কড়াইশুঁটির কচুরি হলে খেয়ে নেবে, তাতে চিন্তা নেই, কিন্তু এইভাবে গোটা গোটা দিলে ওরা পছন্দ করে না, তাই কড়াইশুঁটিটা দিলাম না। আমার খাটনিও একটু কমলো। দেখো এইভাবে 3টে সবজি আমি কেটে নিয়েছি, আর এরপরে যা দেব আমি তোমাদের সেটা এক এক করে দেখিয়ে দিয়ে করব। ভাত আমি আলাদা করে করছি না, কারণ আগের দিনের ভাত যে রয়েছে, আমি তো এমনি বাসমতি চালের ভাত করি, বাসমতির যে রেগুলার রাইস আছে আমি ওটা দিয়েই রোজ ভাত করি এমনি ঘরে নর্মাল খাওয়ার জন্য। তো ওইটাই আমি রেখে দিয়েছিলাম আগের দিনের, তো সেই ভাত এতটা আছে, আমি এটা দিয়ে আজকে রাইসটা করছি, ঠিক আছে? এক্সট্রা আলাদা করে বাসমতি চাল সেদ্ধ করে তোমাদের আর দেখাচ্ছি না।
এই ভাতটা দিয়েই আমি ফ্রাইড রাইসটা করব। আর সেই কারণেই আমি তোমাদের প্রথমে বললাম একটা ঘরোয়া ফ্রাইড রাইস করব। একটু আদা গ্রেট করে নিচ্ছি, ফ্রাইড রাইসে দিতে হবে, সেই জন্য আদা একটু গ্রেট করে রাখছি সাথে। আর কখন আদাটা অ্যাড করব সেটাও তোমাদের আমি দেখাবো। এবার একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এবার দেখো আমি 3টে জিনিস নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, আর 2 রকম সস নিয়েছি, চিলি সস আর টমেটো সস। ঠিক আছে, এটা যখন ফ্রাইড রাইসটা দেবো তখন এটা মিলিয়ে নেবো একসাথে, দিয়ে তারপরে সসটা দেবো। ওকে, রাইসটা বানানো এবার আমি শুরু করে দিই, বুঝলে। একটু তেল নিলাম, সাদা তেল অবভিয়াসলি। সেটার মধ্যে আমি 3টে ডিম নিয়েছি, এটা স্ক্র্যাম্বল করে নেবো। ঠিক আছে, একটু নুন দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে নাড়তে হবে। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে ফুলকপিটা ভেজে নেব, কারণ এটাই একটু ভাজতে সময় নেয়, তাই জন্য এইটা আগে আমি ভেজে নেব। বাকিগুলো ভাজতে অত টাইম নেবে না, ওটা একসাথে দিয়ে দিলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সামান্য নুন দিলাম, একটু ঢাকা দিন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অনেকটাই ভাজা হয়েছে, এবার আমি ফুলকপি ভাজাটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটু সাদা তেল নিয়ে নিলাম। এবার প্রথমে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো, আর একে একে সবজিগুলো দিতে আরম্ভ করবো। গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জয়িত্রীর ফুল আছে, আর আছে গোলমরিচ, আর হ্যাঁ 2টো স্টার অ্যানিসের পাপড়ি আছে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা ভাজা করে তারপর সবজিগুলো দিয়ে দেবো, আর বেশি পেঁয়াজ ভাজা করা যাবে না। একটু নুন দেবো, এবারে দিয়ে দিচ্ছি গাজর। গাজর যেহেতু একটু শক্ত, সেই জন্য একটু আগে দিয়ে দিলাম, একটু ঢেকে দিচ্ছি। এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এটার মধ্যে দেবো ক্যাপসিকাম। দিয়ে দেবো ফুলকপিটা, আর দিয়ে দিচ্ছি এই গ্রেট করা আদাটা। সসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, 2টো সসই আছে।
আমি কিন্তু ওই যে নুন দিয়েছিলাম আর নুন দিইনি, কারণ সসে নুন আছে, একটুখানি নুন অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, এবার এর মধ্যে স্ক্র্যাম্বলড এগটা দিয়ে দেবো। সময় এসেছে রাইসটা দেওয়ার। দেখো, হাত দিয়ে একটুখানি ঝুরঝুরে করে ভেঙে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো। ভাতটার মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে মেশাতে হবে, আমি শান্তিটা ধরে নিচ্ছি। ফ্রাইড রাইস আমার অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। তোমাদের তো সামনে থেকে দেখিয়ে দিয়েছি কীরকমভাবে বানাচ্ছি বা কীরকম দেখতে হয়েছে অলরেডি। আমি এটা নামিয়ে নিই, তারপর তোমাদের আবার ভালো করে দেখাচ্ছি। আমার ঘরোয়া ফ্রাইড রাইস একেবারে রেডি। এটা পরে যখন খেয়েছি এত সুন্দর খেতে হয়েছে, মানে এটার থেকে একটা অসাধারণ স্মেল বেরোচ্ছে। কেন জানো? আমি যে ওই গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে যা যা দিয়েছিলাম সেইগুলোর জন্য। ফ্রাইড রাইসটা ঘরোয়া হলেও কি কালারফুল দেখতে হয়েছে দেখেছো? আমি আমার খাবার মুসলি, দই একসাথে মিলিয়ে, তার সাথে একটু সুগার ফ্রি দিয়ে মিলিয়ে তারপরে খাচ্ছি। বুঝতে পেরেছো? ওকে নিয়ে কোলে করে বসতে হবে। ওকে দে একটুখানি, ওই যদি মুসলিম খায় দেখি। মিঠির আজকে শরীরটা খুবই খারাপ, এদিক ওদিক করছে খালি, সকাল থেকে কিছু খায়নি। ওরম করে না, ওকে দে, আমাকে কোলে দে। আয় মা, আয়। তুমি মছলি খাবে? তোমার ফেভারিট তুমি মছলি? মছলি তুমি দই দিয়ে মছলি খাও, তোমার তো এটা ফেভারিট, তুমি খাবে না? খাবে? খাবে? খেতে ইচ্ছে করছে না আজকে, ওর খাওয়ার ইচ্ছে নেই। বুঝতে পেরেছো? খুবই শরীরটা খারাপ। ওকে ওদিকে তুলে দে, আর ফ্যানটা একটু ওদের বাড়িয়ে দে। আজকে একটু তাড়া আছে, অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য আর টিভি চালাইনি। ভিডিও করতে করতে খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। আমার ম্যাক্সিমাম দিন দুপুরবেলার খাবার এটাই, নয় ওটস নয় মুসলি, আর নয়তো ব্রেড খেয়ে নিই। ব্রেড খাওয়াতে তোমাদের দেখিয়েছি। আর একটা স্পেশাল জিনিস হচ্ছে আমার এই থালা। আমি অন্য কোনো ভালো প্লেট বাটি থালাতে খেতে পারি না। এটা যতক্ষণ না হবে বলতে পারো আমার খাবার হজম হয় না। ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে, এবার এটা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আমি স্নান করতে যাবো, তারপর আমি বেরবো। ঠিক আছে?
আমার কাজের জায়গার সামনাসামনি গিয়ে আমি একটা পপুলার দোকানে চা খেতে দাঁড়িয়ে পড়লাম। এখানে প্রায় দিনই আমরা চা খেতে দাঁড়াই। এবার আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। এই দেখো, এরা হলো আমার এখানকার সঙ্গী সাথী। বিট্টু খেয়েছো? তুমি বিট্টু খেয়েছো? আচ্ছা, আমি পরে বেরোই, তখন তোমার বিট্টু দেবো, ঠিক আছে? চলো চলো, আমি পরে আসছি। হ্যাঁ, পরে আসছি বাবা, আসছি পরে আসছি, আমি পরে এসে বিট্টু দেবো, ঠিক আছে? চলো, পরে আসছি, পরে পরে আসছি পরে আসছি পরে আসছি পরে আসছি। যাও, এখন থাকো, পরে আসছি। কে 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 এলো? চলো, আমি আসি আর এখন না, পরে চলো। এর আশেপাশে আরও বাকিগুলোকেও কিছু দেখে নাও, আরও আছে, কিন্তু এই মুহূর্তে তাদের দেখা যাচ্ছে না। একটা পুচকে আছে, পুচকেটাকেও দেখতে পাচ্ছি না। এখনই একটা স্যাড নিউজ পেলাম, বুঝলে? আমারই ভীষণ পরিচিত একজন, তার মা মারা গেছেন। এক্ষুনি খবর পেলাম। মানে তার কন্ডিশনটা এরকম ছিল কি কালকে তাকে ছেড়ে দেওয়ার কথা। চিন্তা করো, আজকে তাকে আবার বিকেলবেলা থেকে কন্ডিশন খারাপ হয়েছে, তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, আর এসে ঘরে এসে রেস্ট নিচ্ছে। এখন সে খবর পেয়েছে মা মারা গেছে। তিন বছর আগে আমি বাবা মা পরপর চলে যাওয়ার অবস্থাটা ফেস করেছি, তো মানে আমি ফিল করতে পারি যে এখন কোনো ছেলেমেয়ের পক্ষে তার বাবা মার মৃত্যুটা নেওয়া কি কঠিন হয়, মানে কীরকম পরিস্থিতি হয়। যাকে এক্ষুনি খবর পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও ইটস আ ভেরি স্যাড নিউজ, স্টিল তোমাদের তো সব কিছুই শেয়ার করি, তাই জন্য শেয়ার করলাম। চলো, আবার পরে কথা হচ্ছে। এই যে কালু এখানে শুয়ে আছে, একবার জিজ্ঞেস করি, চোখটা ঠিক হয়েছে? আচ্ছা, ঠিক হবে। ও লাগানোর কিছু দিয়েছে, মলম? ড্রপ দিয়েছে, ড্রপ। এ কালু শান্ত হয়ে গেছে একদম পুরো। চলো, এবার বাড়ি ফিরছি। কাজকর্ম আমার হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। আবার দেখা হবে পরের ভিডিওতে, তাই আজকের মতো টাটা।